আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন যে দুনিয়াতে যারা ভালো কাজ করবে তাদের শত্রু সংখ্যা বেশি হবে এবং তাদের বিপদ আপদ বেশি হবে। সেজন্য যদি কেউ পিছপা হয়ে যায়, সেজন্য যদি কেউ ভয় পায়, তাহলে পরকালে তার জন্য কঠিন শাস্তির বিধান আছে। আর এইটাকে উপেক্ষা করে যারা ভালো কাজে নিযুক্ত থাকতে পারবে শত বাধা বিপত্তি পেরিয়ে, তারাই আল্লাহর নৈকট্য লাভ করবে। তেমনই একজন মানুষ হচ্ছেন আমাদের সকলের পরিচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকে আলোচনা করব এই শরীফ ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ব্যাপারে এবং হয়তো খুব অল্প সময়ের ভিতরেই আমরা যতটুকু বুঝতে পেরেছি, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রশাসনিক যে অবস্থান, তার উপরে অতর্কিত হামলা যারা করেছেন তাদেরকেও খুব সহজেই ধরে ফেলবেন, কারণ বিভিন্ন ফুটেজের মাধ্যমে তাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আংশিক ধারণা পাওয়া গেছে। আমি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, এই হাদী কিন্তু যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক জোরালো বক্তৃতা রেখেছেন। পরবর্তী সময়ে 24-এর যখন জুলাই আসলো, জুলাইয়ের বিপ্লবে কিন্তু উনি সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। জুলাই পরবর্তী সময়ে উনি কিন্তু শেখ হাসিনা, তারপরে আওয়ামী লীগ, তারপর বিএনপি, ভারতের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উনি অনেক জোরালো বক্তৃতা রেখেছেন। যেখানে অন্যায় দেখেছেন সেখানেই কিন্তু উনি ওনার সুস্পষ্ট মতামত দিয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করেছেন। এ কারণে বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দল আছেন সকলেই কিন্তু উনি চক্ষুশূলে পরিণত হয়েছে। তারপরও কিন্তু উনি ওনার নীতি এবং নৈতিকতা থেকে এক চুল পরিমাণও সরে যাননি। সে কারণে হাদীকে কিন্তু সাধারণ মানুষ অত্যন্ত ভালোবাসে। এখন অনেকে ধারণা করছেন মির্জা আব্বাসের আসন থেকে উনি নির্বাচনে অংশগ্রহণ করছেন, স্বতন্ত্র নির্বাচন করবেন। যেহেতু সাধারণ জনগণের ভালোবাসা ওনার উপরে আছেন, সে কারণে মির্জা আব্বাস যদি ওনাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে তাহলে হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনি জিতে যাবে। আসলে এই ধারণাটার সাথে আমি একমত না, কারণ মির্জা আব্বাস হচ্ছেন একজন প্রবীণ রাজনীতিবিদ। তার নিজস্ব একটি আদর্শ আছে, নিজস্ব একটি নীতি আছে, নিজস্ব একটি ভোট ব্যাংক আছে। তারপরে উনি বিএনপির একজন সিনিয়র নেতা, বিএনপির একটি দলের ইমেজ আছে। তো সে কারণে আমি মনে করি না যে হাদীর মতন একজন মানুষকে মির্জা আব্বাস প্রতিহত করার জন্য মানুষ ভাড়া করবে অথবা গুন্ডা ভাড়া করে তাকে মারবে। তবে বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু বুঝতে পেরেছি বা জানতে পেরেছি সেটা হচ্ছে, আজকে হাদীর সাথে যারা সমাবেশে ছিলেন, ওই হাদীর গুলিবিদ্ধ সেই অবস্থার ছবি বিশ্লেষণ করে যেটা দেখা গেছে, যে চাদর পরিহিত, যে চশমা পরিহিত ব্যক্তিবর্গ ছিলেন দুইজন, তারা কিন্তু হাদীর সাথেই সারাদিন ছিলেন এবং হাদীর আশেপাশেই ছিলেন। হয়তো আমি মনে করতে পারি এটা আওয়ামী লীগের পক্ষের কোনো লোক হবে, কারণ আওয়ামী লীগ চাচ্ছে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে যে কোনোভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা, নির্বাচনকে প্রতিহত করা এবং বিএনপিকে দোষারোপ করে মানুষের কাছে খারাপ বানানো। যেহেতু মির্জা আব্বাসের সাথে হাদীর একটি বাকবিতণ্ডা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, মনোমালিন্য হয়েছে, সে কারণে আওয়ামী লীগ এই সুবিধা নিতে চাচ্ছে। দর্শক শ্রোতা, তারপর আমি বলতে চাই, হাদীকে যারা আক্রমণ করেছেন, যারা গুলিবিদ্ধ করেছেন, তাদের ছবি খুব অচিরেই প্রকাশ হবে। আপনারা সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন এবং আক্রমণকারী কারা সেটাও জানতে পারবেন। তবে আমি যেটা বুঝতে পেরেছি, হাদীকে বিএনপির কোনো লোক আক্রমণ করেনি, করছে আওয়ামী লীগের লোক অথবা রয়ের কোনো এজেন্ট হবে, রয়ের কোনো দালাল হবে। কারণ উনি কিন্তু ভারতের ব্যাপারে, ভারতের আধিপত্যের ব্যাপারে জোরালো বক্তৃতা সবসময় রেখেছেন এবং ভবিষ্যতেও রাখবেন। উনি কিন্তু গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে লিখেছেন যে বিদেশি বিভিন্ন নাম্বার থেকে 90টার মতো কল তার মোবাইলে আসছে গতকালকে,
এবং এক একজনে এক এক রকমের হুমকি দিচ্ছেন। এখন আমরা যেটা মনে করি, আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ পলাতক হয়ে বিভিন্ন দেশে আছেন, তারা কিন্তু হাদিকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। তো উনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে আমি যদি মারাও যাই, তারপর আমি আমার নীতি এবং নৈতিকতা থেকে আমি এক চুল পরিমাণও সরে দাঁড়াবো না। আমি হাদি একজন যদি মারা যাই, এদেশে আমার দেখা দেখি আরও লক্ষ হাদি দাঁড়াবে। ঠিক তাই হয়েছে। হাদিকে যখনই গুলিবিদ্ধ করা হলো, সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক বিরোধিতা বলে গিয়ে মশাল মিছিল করছে মাঠে, রাস্তাঘাটে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তার ব্যাপারে মিছিল চলছে। তার হত্যাকারীকে বা হত্যার উদ্দেশ্যে যারা গুলিবিদ্ধ করেছেন তাদেরকে ধরার জন্য। তা আমরা এটা আশা ব্যক্ত করতে পারি যে খুব শীঘ্রই হাদির এই অতর্কিত হামলার পিছনে যারা জড়িত তাদেরকে খুঁজে প্রশাসন বের করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।